হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে 6 শতক জমির মধ্যে 3 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ, বরিশাল থেকে। এই বাড়ির ডিজাইনটা বরিশালের জন্যই করা হয়েছে। বরিশাল রূপাতলী বসুন্ধরা হাউজিং থেকে মশিউর রহমান সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন। গ্রাউন্ড ফ্লোরে 2টা ইউনিট আছে আর একটি পার্কিং আছে। দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত 3টা করে ইউনিট সাজানো হয়েছে। প্রতি ইউনিটে 2টা বেডরুম আছে, একটা ড্রয়িং ডাইনিং আছে, একটি কিচেন ও 2টা টয়লেট আছে। এর মধ্যে একটা কমন টয়লেট, একটা অ্যাটাচ। এই বাড়ির ফ্লোর প্ল্যান দেখলে আপনারা অবাক হবেন যে কত সুন্দরভাবে প্ল্যানিংটা সাজানো হয়েছে। প্রতি ইঞ্চি জায়গা আমাদের কাছে মূল্যবান, তাই জায়গার সঠিক ব্যবহার এখানে করা হয়েছে। আপনার জমি অনুযায়ী সর্বোচ্চ সুন্দর প্ল্যান ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার আমরা সংক্ষিপ্তভাবে ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। আমাদের জমির এরিয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের জমির এরিয়া। সামনে এদিক থেকে আমাদের রাস্তা আছে, আর সামনে পিছনে সাইডে সব দিক থেকেই জায়গা ছাড়া হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে প্ল্যানটা সাজানো হয়েছে। আর দ্বিতীয় তলা থেকে কিন্তু আমাদের কিছুটা অংশ বাড়িয়ে নেওয়া হয়েছে। তো এখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে প্রথমেই আমাদের রয়েছে পার্কিং এরিয়া, আর 2টা ইউনিট সাজানো হয়েছে। এই পাশে একটা ইউনিট আর এই পাশে একটা ইউনিট। তো প্রথমে আমরা ইউনিট 1টা দেখে নেই। তো ইউনিট 1-এ প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং ডাইনিং। তারপরে ড্রয়িং ডাইনিং এর সাথে আমাদের রয়েছে কিচেন এবং কমন টয়লেট। এই পাশে আমাদের বেড নাম্বার 1, এইটার সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে। এই পাশে আমাদের একটা লবি আছে, আর এই পাশে হচ্ছে আমাদের বেড নাম্বার 2। ইউনিট 2-তে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং ডাইনিং এরিয়া, সাথে কিচেন আছে। এই পাশে আমাদের কমন টয়লেট আছে, আর এই পাশে হচ্ছে আমাদের বেড নাম্বার 1। বেড নাম্বার 1-এর সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে, আর এই পাশে রয়েছে আমাদের বেড নাম্বার 2। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়াতে যদি আপনারা গার্ড রুম করেন, তার জন্য একটা কমন টয়লেট আছে এটা। তো এবার আমরা দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত প্ল্যানটা যদি দেখি, 3টা ইউনিট সাজানো হয়েছে। তো দ্বিতীয় তলা থেকে কিন্তু আমাদের এরিয়া বাড়ানো হয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া। টোটাল এরিয়া থেকেও কিছু অংশ ছাড়ার পরে আমাদের টোটাল প্ল্যানিংটা হচ্ছে এইটা। তো ইউনিট 1-এ যদি আমরা প্রবেশ করি, তাহলে ড্রয়িং ডাইনিং থাকবে, সাথে কিচেন, কমন টয়লেট। এই পাশে বেড নাম্বার 1। বেড নাম্বার 1-এর সাইজ কিন্তু দ্বিতীয় তলা থেকে বেড়ে গেছে। এই পাশে আমাদের বারান্দা অ্যাড হয়েছে এবং অ্যাটাচ টয়লেট আছে। এই পাশে লবি আছে, আর এই পাশে আমাদের বেড নাম্বার 2। বেড নাম্বার 2-র সাথেও আমাদের বারান্দা আছে। এবার যদি আমরা ইউনিট 2-তে যাই, ইউনিট 2-তে আসার পরে আমাদের ড্রয়িং ডাইনিং আছে। এই পাশে আমাদের কমন টয়লেট আছে, এই পাশে আমাদের কিচেন, বেড নাম্বার 1-এর সাথে অ্যাটাচ টয়লেট আছে। সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ রাখা হয়েছে। এই পাশে আমাদের বেড নাম্বার 2। বেড নাম্বার 2-র সাথে সামনের দিকে আমাদের বারান্দা আছে। এই পাশে আমাদের হচ্ছে ইউনিট 3। তো ইউনিট 3-তে প্রথমেই প্রবেশে আমাদের ড্রয়িং ডাইনিং আছে, কিচেন আছে, কমন টয়লেট আছে। এই পাশে সামনের দিকে আমাদের 2টা বেডরুম আছে। বেড নাম্বার 1-এর সাথে সামনে আমাদের বারান্দা আছে। এই পাশে আমাদের বেড নাম্বার 2। বেড নাম্বার 2-র সাথেও আমাদের সামনে বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেট আছে। তো এবার যদি আমি আপনাদের একটু ইউনিটের এরিয়াগুলো নিয়ে বলি, তাহলে ইউনিট 1-এর এরিয়া হচ্ছে 764 স্কোয়ার ফিট। ইউনিট 2-র সাইজ হচ্ছে 689 স্কোয়ার ফিট, আর ইউনিট 3-র হচ্ছে 559 স্কোয়ার ফিট। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। এবার আসি খরচ হিসাবে। এই বাড়িটা এখানে যেভাবে দেখানো আছে, এইভাবে যদি সম্পূর্ণ 4 তলা পর্যন্ত কমপ্লিট করতে যান, তাহলে কিন্তু আপনার বাজেট 2.25 কোটি টাকা খরচ ধরে রাখতে হবে। এখানে মালামাল এবং মজুরি খরচ সবকিছু ধরে এই খরচটা ধরা হয়েছে। তো বর্তমান বাজার মূল্যে আপনারা এই খরচটা, আশেপাশে খরচটা আপনার যাবে। তো 2.25 কোটি টাকা খরচ আপনি ধরে রাখতে পারেন। তো এই ছিল আজকের খরচ হিসাব, এবং আজকের এই ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদি সরকারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।